একদম অনেক অনেক ধন্যবাদ যাদেরকে আমাদের এই আমাদের যে এই কোম্পানিতে যে আমাদের যে সমস্ত সাথীরা রয়েছে এমপ্লয়িজ ইউনিয়নের তারা সংগ্রামী সাথী আস্তে আস্তে আমাদের অনেকেই অবসর নিতে চলেছে এবং এই 2021-এও আরও বেশ কয়েকজন চলে যাবে, যেমন বিমল, কনক, সুফল, ছেত্রী এগুলো চলে যাবে। আস্তে আস্তে আমাদেরও লোকজন কমে যাচ্ছে এবং টোটাল আমাদের কোম্পানি থেকে বহু লোকজন কমে যাবে। যাই হোক, আমাদের এমপ্লয়িজের যে একটি ভূমিকা সেটা জায়গার সঙ্গে শর্ট যোগাযোগ হচ্ছে না, তবু যেটুকু পেরেছি বলেছি। যদি কেউ কোনো রকম খবর না পেয়েও থাকে তাহলে আজকে বলছি আজকে হচ্ছে আগামী 1 তারিখ অর্থাৎ সোমবার দিন 2:00 সময় সেখানে সমস্ত অনুষ্ঠান বলবে। বেশিক্ষণের সময় নয়, আধা ঘন্টার ব্যাপার। যাই হোক, এখন আমি আর বেশি কিছু বিস্তারিত বলতে চাই না, কারণ অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, কাজের জায়গা যেতে হবে। এখন আমি প্রথমেই জয়দেবকে অনুরোধ করবো আজকের এই সভায়, সুভাষের এই বিদায়ী সভায় কিছু বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ অরূপ দা, সুভাষ দা। আজকে বলার তো কিছু নেই, আমাদের একে একে মেম্বারও যেরকম কমে যাচ্ছে, আমাদের এমপ্লয় সংখ্যাও দিনকে দিন রিডিউস হয়ে যাচ্ছে। আমরা করতাম, কেন করতাম যে এত বছর সে এখানটায় কর্ম দিয়ে গেল, তার জন্য যদি আমরা 1-1.5 ঘন্টা বন্ধ করে যদি আমরা সবাই একত্রিত হয়ে তাকে যদি আমরা সম্বর্ধনা দিই, তাতে কী এমন যায় আছে? সে বন্ধ থাকবে, আমরা যেখানে যা বলছেন বলুন। কিন্তু আস্তে আস্তে সেটাও উঠে গেল যে না, কাজ চালু রেখে আমাদের করতে হবে। ঠিক আছে, সেটাও মানলাম, কাজ চালু রেখে করতে হবে। কিন্তু আবার যা মনে হচ্ছে যে আজকেই যেন সুভাষদা এসে খালি আমাদের ওখানে কি বসে আছে, বলছে যে এখনও ডাকছে না, কখন এসে এখনও ডাকছে না। আবার যখন ডেকেছে তখন আমি খেতে গেছিলাম, তারপরে এলাম, আসার পরে সুভাষকে, কিন্তু এরপরে আমাদের বেলায় ডাকবেও না। কিন্তু সেটাকে যে ডাকতে হবে, বাধ্য করাতে হবে। এমনিতে ডাকবে না, ডাকতে বাধ্য করাতে হবে যে না, ম্যানেজমেন্ট ডেকে অন্তপক্ষে বলবে যে আপনার এই কর্মের জন্য আমাদের ইন্ডিয়ান অয়েল এরকম অগ্রগতি হয়েছে। এই জিনিসগুলো ম্যানেজমেন্টকে বলতে হবে, ম্যানেজমেন্টকে বলাতে হবে। বলাতে গেলে কী করতে হবে, আমাদেরকে একত্রিত করতে হবে। সেই আমি সবাই কাছে অনুরোধ করবো যে আমাদের সবাইকে দিন কাটাতে পারে, বৌদিকে, দিদিকে, ছেলেকে, বৌমাকে নিয়ে কোনো রকমের কোনো কিছু হেল্প যদি লাগে, কোম্পানিগত হোক, ব্যক্তিগত হোক, যাই হোক, আমরা আছি, আমরা থাকবো, আমরা হেল্প করবো। অনেক ধন্যবাদ জয়দেবকে। আজকে তো ভীষণ ভালো লাগছে, সুভাষের ভালো আমাদের একজন সদস্য ছিল, এগুলোকে কথা বলেছে এবং এই আজকে হয়তো অবসর দিচ্ছে হয়ে গেল। ইউনিয়নকে শক্তিশালী করতে হবে। আমাদের যারা সদস্য এখনও পর্যন্ত আছে, তারা যেন সবাই নিজের মতন করে ইউনিয়নকে ভালোবাসে, নিজেকে যেরকম ভালোবাসে ইউনিয়নকেও যেন তারা ভালো করবে। দিলীপ বলবে, দিলীপ তো শেষে বলবো সব। আমি বিকাশকে অনুরোধ করবো আজকের এই সবাই আমাদের একটা এই বোর্ডটা শুধু নিচ্ছে তো এই। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ বিকাশকে। যারা আছেন আমাদের সবই তো কলিগ, আমি ইউনিয়নের সবাই একসাথেই মেম্বার। তো এই ইউনিয়নটাতে আমি আসার পরেই দেখেছি এর যে পাওয়ার, এর যে কতটা ক্ষমতা আমি জানি ভাই, আমি অনেক দেখেছি। তো এরা এবং প্রত্যেকটা ছেলে যে এত হেল্পফুল আমি অন্য কোথাও দেখিনি। এলপিজি বটলিং প্ল্যান্টও কাজ করেছি, এখানে ওই ইউনিয়নেও ছিলাম। এই ইউনিয়নেও কোনো বিরোধী বলে আমি কিছু মত জানতাম না, মানে সবাই যে এত হেল্পফুল এবং এত অ্যাক্টিভ। এবং একটা কথা আমার মনে পড়ে, যেদিন আমি মিশনে ভর্তিও ভাই ছেত্রীর সাথে দেখা, ছেত্রী যে আমাকে কী উপকার করেছে মানে সে বলা যাবে না। আমার একটা অপারেশন হয়েছিল, ছেত্রী স্পটে দাঁড়িয়ে থেকে আমাকে বেডে শুইয়ে এবং ইভেন তারাপদটাকেও ফোন করে সঙ্গে সঙ্গে আমাকে বেডে ভর্তি করিয়েছে, এমন হেল্প করেছে, এটা বলা যাবে না। তা প্রত্যেকটা ছেলে মানে ইউনিয়নের একটা এই ইউনিয়নটাতে এত ইউনাইটেড ছিল, কেন একটা মাঝে একটা বিশৃঙ্খলা হলে দাঁড়িয়ে, কেন একটা বিভেদ হলো, একতা কেন আসছে না? এটাকে আমার মনে হয় যে তুমি এটাকে সবাইকে নিয়ে একদিন বসে এটা করার দরকার। নিজেদের মতো হয়তো ভুল কেউ থাকতে পারে,
তোর এটা আমাদের দেখেছি দীর্ঘদিন ধরে কোনো জেনারেল মিটিং হতো, এটা একটা নেগেটিভ পয়েন্ট ছিল। যাতে ডিটাচ একটা কী হয়, একটা পরিবারে দেখো বাবা মা ছেলে হয়তো দূরে থাকে, এ দূরে থাকে, আস্তে আস্তে কি পরিবারটা তফাৎ হয়ে যায়। এই যে একটা আগে গোপালদা যখন ছিল একটা ইউনিটে মাঝে মাঝে দেখতো একটা ডাকতো, 10টা লোক এসে বসতো একসাথে কিছুক্ষণ হলো চা খেতে, একটু গল্প হতো, ইউনিয়নের দুটো কথা হতো। সেটা একটু নেগলিজেন্সি এখানে দেখা দিয়েছে, এটা একটু পুনরায় দরকার। তা নাহলে কিন্তু দেখো আজকে আমার হাতে রিটায়ারমেন্ট, এই যে এতগুলি লোক এলো, আমার মনটা কত ভালো লাগবে। এবার যদি তোমার ক্ষেত্রে যদি কেউ না আসে, তুমি এই যে বললো জয়দেব যে একটা রিটায়ার হলে আগে প্ল্যান বন্ধ হতো, সে তো কাজ করেছে, তার লাস্ট দিনে তাকে কিছুই না, তার কোনো দাম নাই, শুধু হাঁটো আর বাড়ি যাও। এ তো সাধারণত প্রাইভেট কোম্পানির চেয়েও নদন। আমি দেখেছি আমার দাদারাও সবাই চাকরি করেছে, রিটায়ার দিদি এত গিফট নিয়ে বাড়িতে গেছে। আমার লজ্জা লাগে এখানে এই কোম্পানিতে কাজ করে, কিছুই নেই। মহারাষ্ট্র কোম্পানি কী আছে বলো, কী মেন্টালিটি নিয়ে আমরা এখানে কাজ করতে আসি। তোমার যদি উপকারে আমি না লাগি, কি ইউনিয়ন মানে কি ইউনিটি, একসাথে থাকতে হবে। তোমার আজকে একটা অফিসার কিছু বললো, সেটা তুমি ফায়দা নিতে পারো, কিন্তু না, ওটা ঠিক নয়। তুমি তার ইউনিয়ন তুমি একটু প্রথমে জানতে হবে, এত সার্কেলের ভিতরে বলছে, কাজের জায়গায় বলছে, ইয়ারকি জিনিসটা আলাদা। কাজ নিয়ে যদি তোমাকে কোনো অফিসার কিছু বলে, তখন আরেকটা মেম্বারকে সঙ্গে সঙ্গে বলা উচিত, দেখো ভাই আমাকে কিন্তু এই ব্যাপারে এই বললো। তুমি তখন যদি ফায়দা নাও, তাহলে কিন্তু ইউনিটিটা ওইখানেই শেষ হয়ে গেল। তো সেইগুলো একটু দেখা দরকার, আর মাঝে মাঝে একটু বসা দরকার, অন্তত কি 10 মিনিট, তো 10 মিনিট টাইম দিয়ে আমার যে এখানে কর্তৃত্ব থাকবে, তার একটু এইসবগুলি একটু ধ্যান দেওয়া দরকার। আরে এখানে তো এত পয়সা নেই, একটুখানি চা পার্টি হলো না, কি হবে, এগুলো একটু তরফ করবে। স্বামী দেখছে না, যদি হয় ভালো হবে। এইগুলি আর কি ইউনিয়নের কিছুটা নেগলিজেন্সি দেখতে পাচ্ছি। আর অনেকদিন ইউনিয়ন অফিসে বন্ধ খোলা হয়, কেন এখানে তো সব ফেসিলিটি আছে, চেয়ার আছে, এসি আছে, সব কিছু আছে, কম্পিউটার আছে, জল আছে। 10 মিনিট আসে না সবাই, এগুলি করে আস্তে আস্তে দেখবে আবার ঠিক হবে। একটা গাছ মরে যায়, আবার জল দিতে দিতে আবার জল হবে। উদ্যোগ থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, তবেই হবে। এবং সবাই মনে করতে হবে আজকে সুফল আজকে হ্যারাস হচ্ছে না, আমি হ্যারাস হচ্ছি। এই জিনিসটা যদি যতদিন না আসে, আজকে সুফল হচ্ছে, দুদিন কালকে আমি হবো, হ্যাঁ রাখতে হবে। এবং এখানে জয়দেব ওই ইউনিয়নে থাকাকালে ইউনিয়ন প্রচুর হেল্প করেছে আমাকে, এটা কোনো দিনই অস্বীকার করা যাবে না। অনেক ব্যাপারে, পার্সোনাল ব্যাপারে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হলে ও কোথায় আমাকে ইয়েতে নিয়ে গেল, সেই রানিগঞ্জ অবধি। কাজের জায়গায় ওই আমার কথা তো কেউ ওইখানে অমান্য করে, সব জায়গায়। এই যে ওদিকে হোস ফেটে গেছে, প্রত্যেকটা ছেলেকে বলেছি, আই আসি বল, আর তুমি চিন্তা করো না, তো তুমি বসো, তো বললি তুমি বসো, তো আমি করবি আর কাজে যাই। যে আমাদের এই যে আমাদের এখানে বসতে পারে, আমাদের এখানে সব ফেসিলিটি রয়েছে, না বসার গিয়ে আছে, এখানে কোনো নিজের নয়, প্রত্যেকে এসে আমরা সবাই আস্তে আস্তে রিটায়ার হয়ে যাবোই, কিন্তু কেউ যেন ভাবি না যেন আমি তো 2 দিন পর চলে যাবো, 2 দিন পর নয়, আমি যদি কালও যাই, আমার আজ পর্যন্ত বা কাল পর্যন্ত আমার ইউনিয়নের প্রতি সেই দায়িত্বটা থাকা উচিত। এবং ইউনিয়ন রিটায়ার হয়ে যাওয়ার পরও কিন্তু ইউনিয়নের অনেক দায়িত্ব থাকে, এবং ইউনিয়ন সেই দায়িত্বগুলি পালন করে আফটার রিটায়ারমেন্ট। তারা তাই যদি না হতো, তাদের নেতৃত্ব যারা আছে তারা পুরো ফিল আপ করে সেই সমস্ত ডকুমেন্টস একদম কলকাতায় পৌঁছাচ্ছে, এবং তারা খালি বাড়িতে বসে বসে সেই টাকা তাদের ব্যাংকে এই ইউনিয়নের ঠিক মতো তারা ভালো আসো, তবে তো বিপদ হবে না, কালকেও বিপদ হবে না, এটা আমরা কেউ কোনোদিনই বলতে পারি না। আমরা যে যতই অর্থের শক্তিশালী হই, এটা এই ইউনিয়নটা প্রতি সবার একটা দায়িত্ব থাকে। আমরা ভিডিও হচ্ছে তো এবার আজকে আমাদের এই সবার আমাদের আগে অনেক সদস্য ছিল, যার ফলে আমরা সোনার আংটি দিতে পারতাম, কিন্তু দিনে দিনে আমাদের অনেক সদস্য কমে যাওয়ার ফলে আমাদের সেই জিনিসটা আমরা করতে পারছি না। এটা আমাদের হয়তো মানসিক দিতে খারাপই লাগছে, কিন্তু আমরা এই সীমিত সামর্থ্যের মধ্যে দিয়েই এই ছোট্ট টোকেন উপহার দিদিকে অনুরোধ করবো প্রবাসের সাথে বলতে। কনকদা, সুবলদা, সবচেয়ে প্রথমে আমি সরকারদার ব্যাপারে বলি। সরকারদার সঙ্গে অনেক দিন যে আমি ওয়াগনও কাজ করছিলাম, তারপরে গাড়িওতে কিছুদিন কাজ করেছিলাম।
তা সরকারটা আমার অনেক চলো চলো কী করছো চলো চা খাই চলো চলো ঘর চলো তো প্রায় দিন হবে কালকেও হয়েছে এই সরকারটা কী করে চলো ঘর আমরা দুইজন চলে যাই তা সরকারটার সঙ্গে কাজ করে খুবই ভালো লাগে। আর মেন টপিক হয়েগুলো আমাদের ইউনিয়নে আমাদের মধ্যে এখন যে হচ্ছে কনফিডেন্স কমে গেছে, লোক কমে বেশি কোনো ব্যাপার হচ্ছে না, আমাদের কনফিডেন্স আনতে হবে বুঝলে, কোনো ভয়ে কোনো কারণ নেই, আমাদের যদি একত্র থাকি কেউ কিছু করে দিতে পারবে না। তা আমাদেরকে নিজেকে এগ্রেসিভ হতে হবে, এগ্রেসিভ হওয়ার জন্য আমাদেরও কিছু মানে যেমন এইখানে হিরো আছে, এটা এগ্রেসিভ হতে হবে। এগ্রেসিভ মিনস সব আসে বলতো কখন কী কার হবে, কোনো প্রবলেম আছে সর্ট আউট করতে হবে। তাই এইসব আমাদের দরকার। তারপরে এখন যা প্রেজেন্ট সিচুয়েশান এর মধ্যে আমাদের মাসে কমসে কম একদিন মিটিং করার দরকার অবশ্যই আছে। তার এর মধ্যে অনেক প্রবলেম থাকে, কোনো কাজে গিয়ে প্রবলেম থাকে, কোনো মেডিকেল প্রবলেম থাকে, ভ্যারাইটি প্রবলেম থাকে, তাকে সর্ট আউট করতে হবে। তাকেই আমরা বলি একত্র ইউনিয়ন। আমাকে এটা বাঁচিয়ে রাখতে হবে, আমার এই জন্য লড়তে হবে, যা কিছু করা সে করবে। আর আমি কি বেশি বলবো, সব তো আমাদের সব নতুন তো কেউ না, সব তো মানে মোটামুটি সবে 30 কাছাকাছি চাকরি হয়ে গেছে। এবার নিজেও বুঝতে হবে যে আমি ইউনিয়নকে রাখবো কি রাখবো, ফার্স্ট তোমার একটা ইউনিয়নকে রাখবো কি রাখবো না। এবার ধরো এরপরে বিমল দাবি সত্যি খুব মূল্যবান বাস্তব কথাবার্তাই বললো যে আজকের এই আমাদের এই অসময়ের মধ্যেই আমাদের সুভাষের বিজয় সমিতি বা সম্পাদনার সময় ইউনিয়ন করতে আমাদের ম্যাক্সিমাম ছেলেই উপস্থিত। তা আমরা দিলীপ যেটা বললো, সুভাষ যেটা একটা কথা বলেছে যে আমাদের এখানে এসে ঘুরে যাওয়া, অন্তত 2-4 মিনিট বসে যাও, সুযোগ সুবিধাগুলো আমাদের পাচ্ছি এই ইউনিয়নের থ্রুতেই, সেগুলো কিন্তু আমরা আলোচনা করবো, কোনো কিছু না। আমরা যেমন বাড়িতে ভাই ভাই ঝগড়া হয়, স্বামী মিলিত হয়ে যায়, আমরা ফেলতে পারি না যে আমার স্ত্রীকে আমি ঝগড়া করেছি, আমি কি স্ত্রীকে ওর সাথে কথা পৌঁছে দিচ্ছি। বাড়ি চলে যাওয়ার চেষ্টা করি না, সে যাবি এখন যাবো পরে ভালো, আমি তো তোমার ডেলি দেখা